কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো হাউ টেন্স শেপস ওয়ার্ক ইন প্র্যাকটিস। কিভাবে টেন্সটাকে প্র্যাকটিসে আমরা নিয়ে যেতে পারি, আমাদের কাজের প্র্যাকটিসে আমরা নিয়ে যেতে পারি টেন্সকে। আমরা ইংরেজি শিখতেছি দ্বিতীয় ভাষা হিসেবে। এটা কিন্তু আমাদের প্রথম ভাষা বা প্রধান ভাষা না, এটা আমাদের দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। একজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের যে ইংরেজি শেখাটা কিভাবে আমরা আমাদের প্র্যাকটিস, আমাদের কাজে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ক্লাসটি এবং এই টিউটোরিয়াল সেভাবেই তৈরি করা। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখাটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি। তো প্রথমে যেটা আসে, যে টেন্সের কথাটা আসে। টেন্স সাধারণত সময়ের ব্যাপারটা বোঝায়। তো টেন্সে আমরা সাধারণত জানি যে টেন্স পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, ফিউচার ফর্ম আছে। মানে বর্তমান আছে, অতীত আছে এবং ভবিষ্যৎ আছে। এই তিন ভাগে সাধারণত আমরা টেন্সকে ভাগ করে থাকি। প্রথমে আমরা যেটা দেখব, সিম্পল টেন্স। মানে প্রেজেন্ট ফর্ম হতে পারে, সেটা সেটা পাস্ট ফর্মে হতে পারে, পাস্ট ফর্মের সিম্পল টেন্স বা প্রেজেন্ট ফর্মের সিম্পল টেন্স। তো আমি আরেকটু বলবো বিস্তারিত, যাতে এটা সহজে বোঝা যায়। যেমন ধরুন, যে প্রেজেন্ট ফর্মের একটা টেন্স, যে শি ডাজ নট এগ্রি। প্রেজেন্ট টেন্স, শি ডাজ নট এগ্রি। তো এই যে সেন্টেন্সটা, এটা এখানে ডাজ নট, এইটা কিন্তু অক্সিলারি ভার্ব, এবং এই ডাজ নট এটা বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান ফর্ম হিসেবে। সে সম্মত নয়, এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে সম্মত নয়। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে একটা বর্তমান সময়ের কথা। এবার আসি আমরা পাস্ট ফর্মের কথায়। শি ডাজ নট এগ্রি, এটা তো গেল প্রেজেন্ট ফর্ম। আমরা বলবো এখন পাস্ট ফর্মের কথা। পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স লিখি। পাস্ট টেন্স আছে শি ডিড নট এগ্রি। এখানে পাস্ট টেন্স মানে অতীতের সময়। পাস্ট টেন্স হচ্ছে অতীতের সময়, এইটুকুর মানে হচ্ছে অতীত সময় পাস্ট টেন্স। তো শি ডাজ নট এগ্রি, এখানে শি, এটা তো বললাম শি ডাজ নট এগ্রি, এটা প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে শি ডিড নট এগ্রি। এই ডিড নট এবং ডাজ নট হচ্ছে প্রেজেন্ট ফর্মের বা প্রেজেন্ট টেন্সের একটা চেহারা, আর ডিড নট হচ্ছে পাস্ট টেন্সের চেহারা, বা আপনি বলতে পারেন ফর্ম বা সময়। সে সম্মত ছিল না, সে কখন সম্মত ছিল না, সে এটুকের মানে হচ্ছে সে অতীতে, মানে সে আগে সম্মত ছিল না। এই যে আমরা টেন্সের দুইটা রূপ দেখলাম, এবং এটাকে আমরা যেটা বলি অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ অক্সিলারি ভার্ব। এইটাই হচ্ছে পাস্ট নেগেটিভ, এটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ অক্সিলারি ভার্ব। এরপর আসি আমরা পারফেক্ট টেন্সের। পারফেক্ট আমরা তো জেনেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এবার জানবো পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সটা কি? প্রথমে আমরা যেটা বলবো যে পারফেক্ট টেন্সটা কি,
পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতের দুইটি ঘটনার আগের ঘটনা, মানে তুলনামূলকভাবে যে দুইটা ঘটনা ঘটবে ঠিক তার আগেরটা হচ্ছে পারফেক্ট টেন্স। আবার এই পারফেক্ট টেন্স আবার প্রেজেন্ট ফর্মে আছে, মানে বর্তমান কালের আছে, অতীতের আছে মানে পাস্ট ফর্মের আছে, আবার ফিউচারে আছে মানে ভবিষ্যতে আছে। তিনটা ভাগে আছে পারফেক্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স সাধারণত আমরা পারফেক্ট টেন্স বলতে যেটা এসে যায় যে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাবটা কি, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাবটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এটা আসে। এটাকে আবার আবার চেঞ্জ করে বিভিন্ন রূপ দেওয়া হয়। তো আমরা একটা রূপ দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা আগেই বলেছি যে পারফেক্ট টেন্সের তিনটা রূপ আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা প্রথমে আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে দে হ্যাভ অ্যারাইভড, দে হ্যাভ অ্যারাইভড এই সেন্টেন্সটার আপনি দেখুন যে এই যে প্রেজেন্ট পারফেক্ট, তারা পৌঁছেছিল বা তারা পৌঁছেছে, আমরা এভাবে বলি যে তারা মাত্র পৌঁছেছে, মানে প্রেজেন্ট পারফেক্ট, এখনো পাস্টে যায় নাই বা অতীতে যেয়ে পারেনি, পাস্ট ফর্মে যাবে মানে মাত্র পৌঁছাইছে, তখন আমরা সেই ক্ষেত্রে বলি প্রেজেন্ট পারফেক্ট। দে তারা পৌঁছিয়েছে, কেবলমাত্র পৌঁছাইছে। এরপর আমরা দেখি যে পাস্ট পারফেক্টটা কি। তো প্রেজেন্ট পারফেক্টে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, এই হ্যাভটাকে ব্যবহার করলাম প্রেজেন্ট পারফেক্টে। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এসে দে হ্যাড অ্যারাইভড এই সেন্টেন্সটারই আমরা পাস্ট পারফেক্ট করি। দে হ্যাড, হ্যাভ ছিল প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট হচ্ছে দে হ্যাড অ্যারাইভড। এই যে হ্যাড ফর্মটা, এই ফর্মটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের রূপ। এরপর দেখি যে আমরা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট হচ্ছে মানে পরবর্তীতে মানে ভবিষ্যতে দুইটা কাজের একটা যেটা অপেক্ষাকৃত আগে হবে সেইটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট এসে দে উইল হ্যাভ অ্যারাইভড, দে উইল হ্যাভ অ্যারাইভড তারা পৌঁছে থাকবে, মানে ভবিষ্যতে দুইটা কাজে, যেমন ধরুন তারা প্রথমে আসবে তারপরে পৌঁছায়, তারা পৌঁছায় থাকবে তারপরে যাবে, ধরুন এরকম যদি কনসেপ্ট হয় তাহলে তার আগের কাজটা তারা প্রথমে দে উইল হ্যাভ অ্যারাইভড, তারা পৌঁছাবে তারপরে আসবে। তো এটা হচ্ছে ভবিষ্যতের দুইটা কাজের যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট। এইটা হচ্ছে এই উইল হ্যাভ এই চিহ্নটা হচ্ছে পারফেক্ট টেন্সের ভবিষ্যতের রূপটা। এরপর আমরা দেখব যে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভটা কি এবং কোন রূপে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব প্রোগ্রেসিভ যে ফর্মটা আছে, ভার্বের ফর্ম মানে টেন্সের যে ফর্মটা আছে সেটা কি রূপে বসে।
প্রোগ্রেসিভ সাধারণত বি ভার্বে বসে। এখন দেখবো যে বি ভার্বের রূপটা কি কি হতে পারে। বি ভার্বেরও একইভাবে তিনটা রূপ আছে: বর্তমান রূপ, অতীতের রূপ এবং ভবিষ্যতের রূপ। তো প্রথমে আমরা দেখবো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্টে আসছে হি ইজ স্টাডিং। হি ইজ স্টাডিং এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের রূপ, মানে সে এখনো পড়তেছে, সে স্টাডি করতেছে। পাস্ট ফর্ম, পাস্ট টেন্সের রূপ হচ্ছে হি ওয়াজ স্টাডিং। হি ওয়াজ স্টাডিং। এখানে ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্মের বি ভার্বের পাস্ট ফর্ম ইজ, এই যে ইজ। তারপর হচ্ছে এখন দেখি যে ফিউচার ফর্মটা কি হয় বি ভার্বের। ফিউচার ফর্মটা হচ্ছে হি উইল বি স্টাডিং। হি উইল বি স্টাডিং, এই যে উইল বি ফর্ম, এইটা হচ্ছে ফিউচার প্রোগ্রেসিভ বি ভার্বের। এই যে বি ভার্বের ফিউচার রূপটা, সে পড়ে থাকবে, মানে সে পড়তে থাকবে, ভবিষ্যতে সে পড়তে থাকবে। আর এখন এই যে পাস্ট ফর্ম হচ্ছে সে অতীতে পড়তেছিল, মানে সে আগে পড়তেছিল, ওয়াজ ফর্মটা। প্রেজেন্ট ফর্ম হচ্ছে হি ইজ স্টাডিং, সে পড়ছে, এখন করছে। ইজ, ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্মের রূপ। তো একই ভাবে আমরা দেখলাম যে বি ভার্বের রূপটা, আমরা প্রোগ্রেসিভ বির রূপটা দেখলাম, এবং এখানে দেখলাম পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের হ্যাভ, পারফেক্ট, সরি এটা হচ্ছে পারফেক্ট টেন্সের হ্যাভ ভার্বের আমরা এটা দেখলাম। প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভের বি তিনটে রূপ দেখলাম। তিনটে রূপ কি কি? প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, ফিউচার রূপ। পারফেক্ট টেন্সেরও তিনটা রূপ দেখলাম: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং প্রথমেই আমরা যেটা দেখলাম যে এই যে ডাজ নট, ডাজ নট হচ্ছে প্রেজেন্ট ফর্মের রূপ, পাস্ট ফর্মের রূপ হচ্ছে এই যে ডিড নট। এগুলো সবই অক্সিলারি ভার্বের বিভিন্ন সময়ের রূপ বা ফর্ম বা টেন্স। টেন্স তো সময়, মানে কোন সময়টা, সেই সময়টায় বিভিন্ন রকম ফর্মে বসে, আমরা সেটা দেখলাম। এখন যেটা আমাদের মনে রাখার বিষয়, যে কতগুলো রুলস আছে আপনাকে মনে রাখতে হবে। কি রুলস? এই রুলসটা আপনি মনে রাখলে সুবিধা হবে। মনে যে রাখতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে রাখলে ভালো হয়। তো প্রথম রুলটা কথা বলবো, যেটা হচ্ছে যে আপনি উইল, যে একটা ভার্ব আছে, তো আমরা তো জানি যে উইল ভার্বটা হচ্ছে ফিউচারের একটা রূপ। তো সেই উইল ভার্বটার আমরা তো কিন্তু চেঞ্জ দেখি, যেটা আমরা করে আসছি। দেখুন যে ফিউচার পারফেক্টে উইল, উইল হ্যাভ, কিন্তু এখানে কিন্তু একটা চেঞ্জ আছে। উইল হ্যাভ হতে পারে, সেটা আবার শ্যাল হ্যাভ হতে পারে। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হ্যাঁ, এটার কিন্তু
চেঞ্জ হবে। তো মাঝে মাঝে এটা উইল হ্যাভ হবে, শ্যাল হ্যাভ হবে। হ্যাভ এটা থাকবে কিন্তু আপনার উইলটা চেঞ্জ হয়ে শ্যাল হবে। এটা কিন্তু একটা পরিবর্তন, এটা আপনি মনে রাখতে পারেন। মনে না রাখলেও যে হবে না তা না, কিন্তু রাখলে ভালো হয় আর কি। অক্সিলারি ভার্বের একটা পরিবর্তন আমরা এখানে, এগুলো তো সবই অক্সিলারি ভার্ব, তবে এখানে এর একটা পরিবর্তন আছে, আমরা সেটা বলছি যে উইলের পরিবর্তন। আমরা এ বিষয়ে একটা উদাহরণের কথা বলবো। এই যে সেন্টেন্সটা, শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, এইখানে এই যে সেন্টেন্সটার এই যে এই অংশটুক অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটার আপনি দেখুন যে এই যে উইলটা, উইল কিন্তু এটা একটা টেন্সের রূপ। কোন টেন্সের রূপ? এটা এটা ফিউচার ফর্মের রূপ। এই যে উইল, হ্যাভ বিন কিন্তু আমরা পারফেক্টেও দেখে আসছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, না ফিউচার পারফেক্টে আমরা দেখেছি। তো সে কাজটি ভবিষ্যতে, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে ভবিষ্যতে কাজটি করতে থাকবে, মানে কন্টিনিউয়াসলি করবেন উনি ভবিষ্যতে, সেটা বোঝাচ্ছে। দ্বিতীয় রুলস এর কথা বলি একটা, যে মডালস নেভার, মানে মডালস এর পরে এস বসবে না বা ইডি বসবে না, মডালস এর একটা মানে যে বেস ফর্ম সেটা বসবে। তো মডালস কি কি আমরা সেটা একটু দেখে আসি। মডালস হি মাইট গো, এখানে হি মাইট গো, এই যে মাইট হচ্ছে মডালস। মডালস মানে হচ্ছে সে ভবিষ্যতে সম্ভবত যাবে। তো এই যে এরপরে কিন্তু সে ভবিষ্যতে সম্ভবত, এরপরে কিন্তু এস বসবে না। হিতে সাধারণত এর ভার্বের পরে একটা এস বসে বা ইএস বসে। তো এটার ক্ষেত্রে কিন্তু কোনো এস টেস বসবে না, শুধু এটাই থাকবে, বা ইডি বসে না, এটা কিছু বসবে না, শুধু মাইট মাইটই থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, যে নেগেশন এবং কোশ্চেন মার্কে অক্সিলারি ভার্ব বসে, মেইন ভার্ব বসে না। নেগেশন কি? নেগেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মানে না, মানে নেতিবাচক ওয়ার্ড, মানে নেগেটিভ নেতিবাচক ওয়ার্ড। আর কোশ্চেন মার্ক, সেটা তো আমরা জানি সবসময় যে জিজ্ঞাসাবোধক চিহ্ন, বা জিজ্ঞাসা করার ক্ষেত্রে বা নেতিবাচক বলার ক্ষেত্রে সবসময় আমরা অক্সিলারি ভার্বটা ব্যবহার করি, আমরা মেইন ভার্ব ব্যবহার করি না। সেইটাই হচ্ছে রুলস। তো এটাও কিন্তু, এটা একটা অক্সিলারি ভার্ব, এটাও একটা অক্সিলারি ভার্ব। তো আমরা কিন্তু আজকে অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলছি। তো ডিড শি লিভ, আমরা এই আর একটা অক্সিলারি ভার্ব, এই যে এইখানে ডিড শি লিভ, এই অক্সিলারি ভার্বটা আমরা কিন্তু প্রথমে নিয়ে আসলাম। আমরা কিন্তু লিভ এটা নিয়ে আসলাম না, এটা কিন্তু কোশ্চেন মার্ক চিহ্ন। সে কি চলে গিয়েছিল? তো যখনই কোশ্চেন আসতেছে, যখনই নেগেটিভ ফর্ম আসতেছে, তখনই কিন্তু অক্সিলারি ভার্বটা সামনে এসে বসছে, কিন্তু মেইন ভার্বটা সামনে এসে বসবে না। তো এইটা হচ্ছে রুলস। রুলস অনেক আছে, কিন্তু আমরা আজকে যেহেতু অক্সিলারি পড়লাম, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব নিয়ে কথা বললাম, অক্সিলারি ভার্বের এই তিনটা রুলস এর কথা আমরা দেখলাম, এবং এখানেও আমরা আরো অনেকগুলো রুলস সম্বন্ধে জানলাম, যেগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো বা পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।